মাঠের লড়াইয়ে ফিরছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। মিশনটা এবার একেবারেই ভিন্ন তাদের। ২০২১ সালে ৩২ বছরের শিরোপা খরা কেটেছিল দলটির। ব্রাজিলের মারাকানায় স্বাগতিকদের ১ গোলের ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল তারা। সেই শিরোপা ধরে রাখার লড়াইয়েই এবার মাঠে নামবে দলটি। আগামী ২১ জুন লিওনেল স্কলানির শিষ্যদের কোপার মিশন শুরু হবে। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার কথা তাদের, যেখানে ইকুয়েডরের ম্যাচের কথা আগে থেকেই জানা থাকলেও দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে আর কোথায় বা ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেটা নিয়েই ছিল ধোঁয়াশা। আলোর পথে নতুন দিশা। এবার সেই ধোঁয়াশা কেটেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক বার্তায়। নিজেদের ওয়েবসাইটে তারা জানিয়েছে, আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এর ৫ দিন পর ১৪ জুন গুয়েতামালার বিপক্ষে ওয়াশিংটন ডিসিতে কোপার প্রস্তুতি সারবে বিশ্বকাপ জয়ী দলটি। এদিকে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হবে কিছুদিনের মধ্যেই, যেখানে ব্যস্ত সময় পার করছে ফুটবলাররা। সেই ধকল কাটিয়েই জাতীয় দলে ফিরবে স্কলানি শিষ্যরা। এই কোচ মনে করেন দুটি প্রস্তুতি ম্যাচের মাধ্যমেই তার ছেলেরা নিজেদের প্রস্তুত করতে পারবে। খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেই মৌসুম জুড়ে অনেক ম্যাচ খেলেছে। যে দুটি প্রস্তুতি ম্যাচ আছে তার মাধ্যমেই দল প্রস্তুত হয়ে যাবে। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ, আর গুয়েতামালার ম্যাচে অনেক দর্শক দেখা যায়, সেটাও ভালো একটি ম্যাচ হবে। এ গ্রুপে ২১ জুন কানাডার বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে আর্জেন্টিনার। ২৬ জুন চিলি ও ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি। রাফি আমিন, RTV।